আদর করে নাম রাখা হয়েছিল ভোলা। স্বভাব চরিত্রেও সে ছিল ভীষণ শান্ত ও সরল। দেখতে দেখতে খামারের সে ছোট্ট বাছুরটি হয়ে উঠেছিল প্রায় ১৪০০ কেজি বা ৩৮ মণ ওজনের এক বিশাল ষাঁড়। এগুলো তো খুব বড়, ফিকারও বড়, আবার লম্বায় বড়। খুব ভালো, আমার দৃষ্টি খুব ভালো লেগেছে। এরকম গরু আমি কোনো দিন বা আমি দেখিনি, অবশ্য ও ঢাকায়ও দেখিনি, কোনো জায়গাতে দেখিনি। স্বাভাবিকভাবে অন্য মানুষের তুলনায় আমাকে খুব একটা কিছু বলে না। সাধারণ কাছে গেলে বা তার সামনে গেলে বা পরিষ্কার করার ক্ষেত্রে, যখন আমরা পরিষ্কার করি তার জায়গাগুলো পরিষ্কার করার ক্ষেত্রে যখন সামনে যাই, আমাকে কিছু বলে না। তবে দীর্ঘ ৫ বছর ধরে পরম যত্নে লালন পালন করা হলিস্টান ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি বিক্রি করে শেষ পর্যন্ত হাসতে পারলেন না খামারি জাহিদুল ইসলাম। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। লোকসান মাথায় নিয়ে এবারের কোরবানির ঈদে মাত্র ৫.৫ লাখ টাকায় প্রিয় ভোলাকে বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি। এই গরুটা খরচ মোটামুটি ১০ লক্ষ পার হয়ে গেছে। এজন্যই গরুটার পিছনে আমার প্রচণ্ড কষ্ট, যে গরুটা পারলাম শখ করে, কিন্তু শখের তো আমি কিছুই পেলাম না। বরঞ্চ আমার আরও ২ বিঘা জমি থুয়া বা ৩টা গরু বিক্রি করে গরুকে খাওয়ান লাগছে। এর জন্য মনের দিক দিয়ে কষ্ট পাচ্ছিলাম যে গরুটা যদি ভালো দামে বিক্রি করতে পারতাম তাহলে আমার মনের মধ্যে প্রফুল্ল হতো, তারপরে আরও ২টা গরু আরও কিনতে পারতাম। খামারি জাহিদুল ইসলামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার তেলাভাদুরী গ্রামে। জন্মের পর থেকেই তার গোয়াল ঘরে পরম যত্নে বড় হয়েছে ভোলা। পরিবারের একজন সদস্যের মতোই স্থান করে নিয়েছিলেন এই পশুটি। গত ২ বছর ধরেই ভোলাকে বিক্রির চেষ্টা করছিলেন জাহিদুল। গত বছর ঢাকার গাবতলী হাটে এর দাম উঠেছিল ৭.৫ লাখ টাকা, কিন্তু আরও ভালো দামের আশায় সেবার তিনি বিক্রি করেননি। তবে এবার খরচের বোঝা টানতে না পেরে এক প্রকার বাধ্য হয়েই মাত্র ৫.৫ লাখ টাকায় ভোলাকে হাতছাড়া করতে হলো তাকে। এই বিষয়ে আত্রাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু আনাস জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে খামারিদের সবসময় পরামর্শ দেওয়া হয় যেন গরু বিক্রির উপযুক্ত বয়স বা আকার হওয়া মাত্রই তা বিক্রি করে দেওয়া হয়, যাতে দীর্ঘমেয়াদে লোকসানের মুখে পড়তে না হয়। তা আমরা খামারিদেরকে যে উদ্বুদ্ধ করা বা যে বিষয়গুলো বলি, যে আপনার একটা গরুকে, এই ধরনের গরুকে দীর্ঘদিন লালন পালন করে ওর পিছনে যে খরচ, সেটা আসলে কোনো খামারি আসলে বছর শেষে তুলতে পারবে না। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।